পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণ। জীব কৃষ্ণের নিত্য দাস মানে কি? বৈষ্ণব শাস্ত্রে আছে জীব কৃষ্ণের নিত্য দাস। এর মানে জীব কখনো কৃষ্ণ হয় না। আমি আপনার বাবা হতে পারেন, কিন্তু আমি বাবার কাছে ছেলে চিরকালই। আমি বাবারই দাস, কারণ সে বাবারই দান। আমি বাবা থেকেই আমার উৎপত্তি। জীবও তেমনি ঈশ্বরের দান, ঈশ্বর কর্তৃক সৃষ্ট, তাই সে তার দান। আবার যে যত ঈশ্বরের প্রতি এই আনুগত্য বোধ নিয়ে চলে, ততই জীবন অক্ষত অবস্থায় চলতে পারে। নচেৎ দুনিয়ার নানান টানে পড়ে কোথায় যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তার ঠিক থাকে না, কুল কিনারা পায় না। তাই বৈষ্ণব শাস্ত্রে আছে, জীব নিত্য কৃষ্ণ দাস যবে ভুলি গেলা, মায়া পিশাচি তার গলায় বেরিলা। ঈশ্বর উপাসনার বেদী ওই পুরুষোত্তম, তাই জীবকে কৃষ্ণ দাস বলা হয়েছে। ঈশ্বর দাস বলে ছেড়ে দেওয়া হয়নি, কারণ অমূর্ত ভগবান অসীম হয়ে যাবেন। তাই অমূর্ত ঈশ্বরের উপাসনা মানুষের বৃত্তি প্রবৃত্তির গায়ে হাত পড়ে না। এটাকে আবার নিত্য সম্বন্ধ বলা হয়েছে। সেই জন্য জীব যতই উন্নত হোক, সে জীবই ঈশ্বর তার প্রভু। এই ভক্তি, অনুরক্তি এবং অনুগতি তার জীবন। সাধনার সম্পদ বা সঞ্চয় তার যতই থাক না কেন, যে মুহূর্তে তার অহমিকা, সেই মুহূর্তে সর্বনাশ, সে সংযোগ হারা হয়ে যায়। সেই মুহূর্তেই সে শুকিয়ে যাবে। মোট কথা, ঈশ্বর তার সত্তার সত্য, ঈশ্বর চিরপ্রভু, জীব চিরদাস। এছাড়া আমরা যেমন আমাদের ছেলে কাছে বাবা, কিন্তু বাবার কাছে আমি চিরকালই ছেলে, সে যতই বড় হোক না কেন। জন্মের থেকেই এই সম্বন্ধ অপরিবর্তনীয়। ঈশ্বরের সঙ্গে জীবেরও তেমনি চিরকালের মতো অপরিবর্তনীয় সম্বন্ধ। তিনি স্রষ্টা, আমরা সৃষ্টি। তিনি পিতা, আমরা তার দাস। তাই এই সম্বন্ধ নষ্ট হয় তখনই, যখন অহংকার বশে সে ভুলে যায় প্রবৃত্তির খোলসে মায়ার টানে যে আমারও কেউ স্রষ্টা আছেন। এ কথা যখন ভুলে যায়, তখনই জীবন বিচ্ছিন্ন হয়ে যায় ঈশ্বরের থেকে। সাধনার বসলেই আমরা কি দেখতে পাই? ইষ্ট মূর্তি ভেসে ওঠে কপালে, ত্রিকুটে, দুই ভুরুর মাঝখানে। কেন? কারণ ইষ্টই আমাদের উপাস্য, গুরুই আমাদের উপাস্য। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল যে পাতাঞ্জল দর্শনে আছে যে প্রদীপের শিখা ধ্যান করার কথা। উজ্জ্বল জ্বলন্ত প্রদীপের শিখা ধ্যান করলে মানুষের মন অচিরেই নিয়ন্ত্রিত হবে। ঋষি ঠাকুর বললেন, আমাদের যিনি উপাস্য, আমাদের যিনি আরাধ্য, আমাদের যিনি কেন্দ্রবিন্দু, তার কাছ থেকে আমরা শিখতে চাই, জানতে চাই, তাকে মানতে চাই, প্রতি মুহূর্তে তার উপদেশ আদেশ পালন করতে চাই, তার মতো হতে চাই, তাকে ভালোবেসে। তো প্রদীপের শিখা যদি আমাদের উপাস্য হয়, জড় পদার্থ,
তার কাছ থেকে আমরা কি উপদেশ, কি শিক্ষা, কি অর্জন করব, সেই জন্যে আমাদের উপাস্য দেবতা অবশ্যই শিক্ষাদানকারী আদর্শ হবে। সেই জন্যেই কোনো জড় পদার্থের উপাসনা আমাদের জীবনের কাম্য নয়, বরং ইষ্টমূর্তি পুরুষোত্তমের মূর্তিতে জ্যোতিরূপ দর্শন করো। সাধনার চরমে ইষ্টমূর্তি ভেসে ওঠে কেন? আমরা যখন সাধনায় বসি তখন অলক অগম বিভিন্ন স্তরে আমরা ডুবে যাই, আর এই স্তরের বোধ আমাদের অনুভূতির মধ্যে ধরা দেয়। কত রকমের ফিলিংস হয় নাম ধ্যান করতে বসে। মিউট করুন মা। জয়গুরু। এটা কি হচ্ছে? কি মিউট করুন। হই তখন অলক অগম স্তর ভেদ করি, তখন আমাদের সেই স্তরের মতো অনুভূতি জেগে ওঠে। তাই নাম ধ্যান যারা নিয়মিত করেন তারাই শুধু অনুভব করতে পারেন। কখনো দেখেন গোটা শরীর রড লাইটের মতো জ্বলছে, আমার নির্দিষ্ট কোনো আকার নেই, আমি আর তিনি, মাঝখানে কেউ নেই। এই অনুভূতি। আবার কখনো সেই আমি, আমার মধ্যে তিনি, তার মধ্যে আমি। এই বিভিন্ন স্তরের অনুভূতি মানুষের গভীরে নিয়ে যায়। এটা বলে প্রকাশ করা যায় না, শুধু সাধকের সাধনায় উপলব্ধি করা যায়। সূক্ষ্ম এবং গভীর স্তরে ভেতরের টান, সৃষ্টির সংকোচনী প্রভাব এতই প্রবল এবং অনিবার্য যে আমাদের সত্তা যেন যেখানে সেখানে তেমন অনুভূতি। এক মুহূর্তের মধ্যেও চেতনাকে জিইয়ে রাখা, প্রত্যাবর্তন করতে গেলে ইষ্ট সূত্রকে অবলম্বন করে ছাড়া হবার উপায় নাই। আমরা চেতন থাকতে পারি না, সব বিলীন হয়ে যায় তার কাছে। তাই ইষ্টমূর্তি ভেসে ওঠে, ইষ্টকে নিয়েই তো আমাদের বোধ, আমাদের পরিকাঠামো, আমাদের সৃষ্টি। তাই যা কিছু ধ্যানে বসলে ইষ্টমূর্তি প্রমিনেন্ট হয়ে ওঠেন, আর তার সঙ্গে আমরা বিলীন হয়ে যাই। গুরুই ভগবানের সাকার মূর্তি, সেটা অনুভব করতে পারা যায় ধ্যানে বসলেই। তাই যিশু বলছেন, ভগবান জেসাস বাইবেলে, I am the way, I am the truth, none can go to the Father but through me। যখন তিনি যুগপুরুষোত্তম রূপে আসেন, সেই যুগে তিনি একমাত্র উপাস্য। তার মাধ্যম ছাড়া ঈশ্বরের কাছে পৌঁছাবার দ্বিতীয় কোনো রাস্তা নেই। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ দাপরে এসেছিলেন, তিনি বললেন, বহুনাং জন্মান্তাতে জ্ঞানবান মাং প্রদত্ততে বাসুদেব সর্বমিতি স মহাত্মা দুর্লভ। যিনি বুঝতে পেরেছেন বসুদেবের ছেলে বাসুদেব রক্ত মাংসের শরীরধারী পুরুষোত্তম, তিনি সব কিছুরই আদি এবং অন্ত। এই জ্ঞান যার হয়েছে, সেই রকম মহাত্মা পৃথিবীতে বড়ই দুর্লভ। আবার বলছেন, মন মনা ভব মন্মত্ত মজ্জাজি মাং নমস্কুরু মাময় বৈশ্বাসী সত্যং তে প্রতি জানে প্রিয়সী মে। আমারই যাজন করো,
আমারই ভজন করো, আমারই পুজো করো, আমারই কথা বলো, আমাকেই পাবে। বৈষ্ণব শাস্ত্র বলছে কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। অতএব মানুষ রূপে যখন পুরুষোত্তম আসেন তিনি শ্রেষ্ঠ। নরবপু মানে শ্রীকৃষ্ণের বপু বা শরীর। আবার শাস্ত্র বলছে ব্রহ্মবিদ ও ব্রহ্মৈব ভবতি। ব্রহ্মবিদ যিনি তিনি ব্রহ্মকে জানেন। তাই তার সঙ্গ না করলে, আচার্যের সঙ্গ না করলে আমরা ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান হবে না। সব গুরুই ভগবানের সাকার মূর্তি কিনা। আমরা ডিপি ওয়ার্ক করতে গিয়ে শুনি বেশিরভাগই আমার তো গুরু আছেই, সব গুরুই সমান, কোনো গুরুকে ছাড়া ঠিক নয়, কোনো গুরুকে ছোট বড় ভেদ জ্ঞান করা উচিত নয়, সব গুরুই গুরু বলুন বলে সমর্থন চায়। তখন খুব মনে মনে হাসি পায় যে গঙ্গার জল, পুকুরের জল, ড্রেনের জল, সব জল কি এক? হয়তো জলের বানান এক, কিন্তু স্পেলিং এক হলেই সব জলের কোয়ালিটিকে এক করা যাবে না। গুরুর গুরুত্ব কমে যাবে যদি পুরুষোত্তম শ্রেষ্ঠ গুরু, গুরুর গুরু ভগবানের মূর্তি, গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাকার মূর্তি যিনি, তিনি যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ গুরু, সদ্গুরু। তিনি ছাড়া গুরু পদবাচ্য যে কোনো লোককে করে দিলেই সে গুরুত্ব বেড়ে যাবে না, বরং গুরুর পদবাচ্যকে ছোট করা হবে। তাই সব গুরুই ভগবানের সাকার মূর্তি কি করে হবে? গুরু মানেই সদ্গুরু, আচার্য। গুরু পুরুষোত্তমই সচ্চিদানন্দের মূর্তি বিগ্রহ। তিনি রূপায়িত হন ঈশ্বর প্রেরণা নিয়ে। তিনি আত্মিক শক্তির প্রজ্জ্বল্য প্রকাশ, অস্থি বৃদ্ধির পরম অমৃত পথ। দুনিয়ায় যত দ্বন্দ্বের মাঝে সার্থকতার সার কেন্দ্র হচ্ছেন সদ্গুরু। তাকে ভালোবেসে তার ইচ্ছা পরিপূরণ করে তদ অনুযায়ী আত্মনিয়ন্ত্রণে চললে, তাঁর সঙ্গ করলে, সাহচর্য লাভ করলে, তার সেবায় জীবনকে নিয়োজিত করলে তবে মানুষ ঈশ্বর স্পর্শী হয়ে ধন্য হয়ে ওঠে। গুরু পুরুষোত্তমকে সরাসরি যারা না পায় তারা তদনুবর্তী আচার্য পরম্পরার ভেতর দিয়ে তার ভাবটাই কিছু না কিছু পায়। ওই ভাব যখন মলিন ও ম্লান হয়ে যায় হ্যালো। বা উড়ে যায়, তখন তখন বিকৃতির রূপ ধারণ করে। মানুষ খ্রিস্ট সংস্পর্শে সঞ্জীবিত হয়ে ওঠে যেমন তিনি সঞ্জীবনী, আবার মানুষ যখন তার থেকে বিচ্যুত হয়ে যায় তখন মানুষের পাগলামি শুরু হয়। মানুষ তখন প্রবৃত্তি বিভোর হয়ে চলে। মানুষ বুঝতে পারে না ঈশ্বর থেকে সে ডিটাচ আছে, তাই সে পাগলামি করে। মানুষের মনুষ্যত্বের বুনিয়াদ ধ্বংস বা নষ্ট হয়ে গেছে। গুরু যিনি, তিনি সমস্ত তৎচলনে চালিয়ে তাকে আবার প্রকৃত মানুষ করে গড়ে তুলতে চান। তাই সদ্গুরু শরণাপন্ন হলে মানুষ তৈরির কারখানা। গুরুকে ধরেই সব সম্ভব, নামকেও আসতে ধরলে হবে না, অনুরাগ ভরে অনুসরণ করা চাই। তো স্মরণে রাখতে হবে সদ্গুরুই মানব জীবনের একমাত্র উপাস্য। আচার্যদেব শ্রী শ্রী বরদাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি জিজ্ঞেস করেছিলাম, আমরা এই ধরাতে জন্মেছি কেন, আমাদের জীবনের উদ্দেশ্য কি, যদি সংক্ষেপে বলে দেন। শ্রী শ্রী বরদা বললেন, শুধু সদ্গুরুর নাম করা, আমাদের জীবনের আর কোনো কাজ নেই।
উদ্দেশ্য গুরুর কাজে লিপ্ত থাকব, কর্মফল সংগ্রহ করে নেব। অনুরাগ ভরে আনন্দের সঙ্গে যতটা তার কাজ করতে পারবো ততটা তাকে অনুভব করতে পারবো। এটাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। সৎ কাজের বন্ধন কিভাবে কেটে গিয়ে অসৎ কাজের বন্ধন কেটে গিয়ে সৎ কাজে লিপ্ত হতে পারে মানুষ, আর ইচ্ছা থাকলেও সৎ কাজে লিপ্ত হতে পারে না মানুষ। আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক, তিন রকমের বাধা মানুষকে এগোতে দেয় না। সদ্গুরুই পারেন এই তিন বাধাকে অতিক্রম করতে। তাই মানুষ ক্ষুদ্র ভালোর মধ্যে আটকে থাকে, জালে আটকে যায়। সেটা যদি কারো কৃতার্থে না হলো, রসগোল্লা তুমি খুব ভালো বাসো খেতে, কিন্তু রসগোল্লার লোভ যদি তোমাকে পেয়ে বসে, তাহলে রসগোল্লাতে তুমি আটকে থেকে গেলে। আত্মতৃপ্তি, আত্মপ্রীতি সেখানে মুখ্য হয়ে উঠল, সেখানে আমরা আবদ্ধ হয়ে পড়ি। এই বিষয়ে গুরু কি বলছেন, তার গণ্ডি কেটে বেরোতে যেন না পারি। আমাদের প্রবৃত্তির মধ্যে আবদ্ধ হতে আমরা চাই না, আমাদের অগ্রগতি রুদ্ধ করে দিতে চাই না। আমরা জীবন্ত মানুষ, তার উপাসনা করে ঈশ্বর প্রাপ্তি আমাদের জীবনের একমাত্র কাম্য, উপাস্য, অনুসরণীয়। তা যেমন করে হোক, ঈশ্বরের পথে চলা, ঈশ্বরের নির্দেশিত কর্মে নিমজ্জিত হওয়া। কারো তৃপ্তির জন্য না হলে মানুষ নিজের অহংকে তুষ্ট করার জন্য ধারণা মাফিক অনমনীয় হয়ে বসে থাকে। প্রেষ্টের প্রীতির জন্য হলে সে চায় আরো আরো করে কোনো একটা জায়গায় সমাপ্তি রেখা টানতে চায় না। মানুষের ডিজায়ার একটার পর একটা বাড়তে থাকে। আজকে যার কুড়ে ঘর, সে চায় একতলা পাকা বাড়ি, যার একতলা পাকা বাড়ি তারপরে সে চায় দোতলা, চারতলা, পাঁচতলা গাড়ি, আরো কত কি, চাহিদার শেষ হয় না। তাই শ্রী ঠাকুর বললেন, সবটাই তোমার ইষ্টের হয়ে উঠুক, সাজায় রাজার সাজে একে তুমি সংসার মাঝে, আড়ালে করো গো তুমি বাস। এভাবে সে শঙ্কর, সবারে দিয়েছ ঘর, আমারে দিয়েছ শুধু পথ। আমাদের অমৃত পথে যাত্রী আমরা সকলে। এই গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, ঐশ্বর্য, এগুলো আমাদের কাম্য নয়। এতে আমরা আবদ্ধ থাকতে চাই না। আমরা কি চাই? ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। ঈশ্বর প্রাপ্তি আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। প্রবৃত্তি বশে, অভাবের তাড়নায় আমরা ভগবানকে দোষারোপ করি, গাল দিই অনেক সময়। একদিনের একটা ঘটনা বলি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। কুমিল্লার মা ঠাকুরের ভীষণ ভক্ত। স্বপ্নে দীক্ষা পাওয়ার পরে আবার দীক্ষা নিয়েছিলেন ঠাকুরের সান্নিধ্যে এসে। তার স্বামীর বহুবার রোগের হাত থেকে ঠাকুরের কাছে নিয়ে এসে রক্ষা পেয়েছেন। শেষ যাত্রায় তিনি যখন মারা গেলেন, কুমিল্লার মা তার ছেলের পৈতে দেবে বলে যে টাকা তুলেছিলেন, তাতে স্বামীর শ্রাদ্ধ হলো। 1 বছর পেরিয়ে যাওয়ার পরে ভাবলো, ছেলের বয়স পেরিয়ে যাচ্ছে, পৈতে দিতে হবে, ঠাকুরের আশ্রমে নিয়ে যায়, অনুষ্ঠান করে সেখানেই পৈতে দিয়ে দেব। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, সকাল থেকেই ঝড় ঝন্টা, বাদলা বৃষ্টি, তুফান চলতে আরম্ভ করলো। তার মাঝে একটা ছাতা নিয়ে কোনো রকম একটা কলসি কাঁখে করে কলতলায় জল নিতে এসছেন আশ্রম প্রাঙ্গণে। ঠাকুরের ঘরের সামনে দিয়ে পেরিয়ে যেতেই দেখলেন ঠাকুর একা ঘরের মধ্যে বসে গড়গড়া খাচ্ছেন। কুমিল্লার মা এবার ছাড়বার পাত্রী নয়, সোজা কলসিটাকে বাইরে রেখে, ছাতাটাকে রেখে সাষ্টাঙ্গে প্রণাম করে মাথা ঠুকে ঠুকে বলতে লাগলেন, ঠাকুর তুমি আর কত কষ্ট দেবে?
আর কত দুঃখ দিয়ে তুমি আনন্দ পাও দেখি। এই বাবা মরা ছেলেটার পৈতে দিতে এসছি, তুমি ঝড় ঝন্টা বাদলা বর্ষা দিয়ে আমাকে চোখের জল নাকের জলে করে দিলে। কি করে অনুষ্ঠান সম্ভব হবে? তুমি আমাকে আরো কষ্ট দিতে চাও? ঠাকুর নলটা তামাকের দূরে ছুঁড়ে দিলেন। যে আসনে বসেছিলেন সেখান থেকে প্রায় 1-1.5 ফুট শূন্যে উঠে পড়লেন। শরীর থেকে হাজারো জ্যোতি বার করলেন। তার ধারে তাকানো যাচ্ছে না, এত সূর্যের মতো জ্যোতি। কমলার মাকে এবার বলছেন যে তুই কি চাস? টাকা পয়সা, মণি মাণিক্য, গাড়ি বাড়ি, অর্থ মান যশ, যা চাস এই মুহূর্তে চেয়ে নে, আমি তোকে সব দিয়ে দেবো। এই মরজগতের কোন সুখটা তোকে মনে হচ্ছে সব থেকে আকর্ষণ করছে, সেটাই চেয়ে নে, আমি দিয়ে দেবো। কুমিল্লার মা তো একেবারে থরহরিকম্প, কাঁপতে শুরু করলেন। বললেন, প্রভু আপনার এই রূপ কখনো দেখিনি, আপনি এই জ্যোতি সম্বরণ করুন, নর্মাল ভাবে আবার ফিরে আসুন। আমার কিছু চাই না, আমি শুধু আপনাকেই চাই। বলে, আমাকেই যদি চাস তাহলে কাঁদিস কেন? আক্ষেপ করে গালাগালি করিস কেন আমাকে? মুখ বন্ধ করে সব সহ্য করবি। কত জন্মের কত কৃত কর্মফল এই জন্মেই সমস্ত দুঃখ কষ্ট ভোগ করিয়ে পার করে দিতে চেয়েছিলাম, যেন আর দ্বিতীয়বার জন্মাতে না হয়। মুখ বন্ধ করে আর কিছুদিন সহ্য কর, এই জীবনেই মুক্তি। বলে ঠাকুর ধীরে ধীরে তার জ্যোতি সম্বরণ করে আবার আসনে বসলেন নর্মাল হয়ে। কুমিল্লার মা হাত জোর করে বললেন, আর জীবনে কখনো এইভাবে একটু অসুবিধায় পড়লে আপনাকে দোষারোপ করব না ঠাকুর। আমি বুঝতে পারিনি, আমায় ক্ষমা করে দিন। আমি আর কখনো কিছু চাইবো না। সমস্ত দুঃখ কষ্ট মুখ বন্ধ করে সহ্য করলে আমারই কল্যাণের জন্য অনেক জন্মের দুঃখ কষ্ট ভোগ করিয়ে নিয়ে আমার সব কাটিয়ে দিচ্ছেন আপনি, আমি একথা বুঝতে পারিনি। হে পরম পিতা, তুমি সকলের পিতা, সকলের কল্যাণকারী। বলে প্রণাম করে বেরিয়ে গেলেন। কুমিল্লার মা বলছেন তার লেখনীতে, আমি আর জীবনে কখনো কোনো অসুবিধায় পড়ে ঈশ্বরকে দোষারোপ করিনি। আমরা সাধারণত সাধারণ মানুষ, বুদ্ধি আমাদের সীমিত। পরম পিতা মানুষের রূপ ধরে আসেন, তাকে চিনতে পারি না, বুঝতে পারি না। সাধারণ মানুষ মনে করে অভাব অভিযোগের কথা বলতে থাকি, আর রাগ দুঃখ অনুরাগ অভিযোগ করি। পরম পিতা কি তার যোগ্য? সকলের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।